গত বছর রথযাত্রাকে কেন্দ্র করে কুমারঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জেরে এই বছর সতর্ক প্রশাসন। রথযাত্রাকে সামনে রেখে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। গত বছর উল্টো রথকে কেন্দ্র করে কুমারঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কুমারঘাট ইস্কন মন্দির আয়োজিত রথযাত্রাকে কেন্দ্র করে ঘটে এই মর্মান্তিক ঘটনা। কুমারঘাটের মাতুঙ্গিনী চৌমুহনী এলাকায় রথের চূড়া বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। এতে করে মুহূর্তের মধ্যে রথে আগুন লেগে যায়। শুরু হয় ভক্তদের দৌড়াদৌড়ি। এরই মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হয় 2 শিশু ও মহিলা সহ মোট 6 জনের। অল্প বিস্তর আহত হয় বহু ভক্ত। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্য থেকেও বেশ কয়েকজনের মৃত্যু হয়। কুমারঘাটের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সরকার থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে যে তদন্তের রিপোর্ট আসে সেই রিপোর্ট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীও অসন্তোষ প্রকাশ করেন। তারপর পুনঃ তদন্তের নির্দেশ দেওয়া হয়, কিন্তু পুনঃ তদন্তের রিপোর্টের বিষয়ে রাজ্যবাসী কোনো কিছুই জানতে পারেনি। সে যাই হোক, কুমারঘাটের সেই ঘটনাকে মাথায় রেখে এই বছর আগাম সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। রথযাত্রাকে সামনে রেখে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত পশ্চিম জেলায় যে সকল মন্দিরের পক্ষ থেকে রথযাত্রার আয়োজন করা হয় সে সকল মন্দিরের পদাধিকারীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত রথযাত্রা উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হবে। এতে আগরতলা শহরের প্রায় 6টি সংস্থা সংগ্রহণ করবে। তার মধ্যে বড় আকারে রথযাত্রার আয়োজন করবে জগন্নাথ জিউ মন্দির ও ইস্কন মন্দির। এই 2 মন্দিরের পদাধিকারী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই বছর রথের উচ্চতা 5 মিটারের মধ্যে হতে হবে। বিদ্যুৎ নিগম দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সকল রাস্তা দিয়ে রথ নিয়ে যাওয়া হবে সেই সকল রাস্তায় কোনো বিদ্যুৎ পরিবাহী তার যেন নিচে না থাকে তা নিশ্চিত করতে। और TSCCL और फायर सर्विस को भी हमने इंस्ट्रक्शन दिए हैं। जैसे TSCCL उन सभी रोड नेटवर्क्स में तारों को देखेगा कि उनमें से कोई तार एक पर्टिकुलर हाइट पे हो। रथ की हाइट भी फिक्स की गई है 5 मीटर और सभी रथों की जांच PWD और TSCCL के माध्यम से होगी, ताकि किसी भी रथ में मेटल का इस्तेमाल बहुत मिनिमम किया जाए और कंप्लीट इंसुलेशन हो। এই দিনের বৈঠকে বিদ্যুৎ নিগম দপ্তর ছাড়াও ফায়ার সার্ভিস, পূর্ত দপ্তর, আরক্ষা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই বছর রথের সামনে পুলিশের গাড়ি থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।